হয়ে গেছে। আসসালামু আলাইকুম। সুইটিং থেকে লাইভ হয়ে গেছি, যদিও আজকে আন্টি নাই, আমরা সুইটিং টিম ফুল টিম আছি, কিন্তু আন্টি নাই। আন্টি না থাকলে তো আসলে লাইভ হয় না। আমরা যদিও একটু নার্ভাস, তারপর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ সুন্দর করে লাইভটা করতে পারবো। আমরা পয়লা বৈশাখের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা সবাই আন্টিকে অনেক মিস করতেছি। আন্টি থাকলে আমাদের কথা বলেন এগুলো টেনশন করতে হয় না। আজকে ফার্স্ট টাইম আমরা তিনজন কথা বলার চেষ্টা করতেছি। আমাদের ভুল থাকলে মাফ করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা আজকে আসছি মেইনলি আসলে পয়লা বৈশাখের স্পেশাল ক্লাস করতে। ক্লাসটা ঠিক একটা রেসিপি, জাস্ট আমরা চাই আমরা আপনারা কমেন্ট করে জানান কি হইতে পারে। চাচ্ছিলাম আমরা পয়লা বৈশাখ স্পেশাল কিছু করি, তো ভাবলাম সেটা আপনার সাথে শেয়ার করি, এই জন্য লাইভ হয়ে গেলাম। তো থাকেন আমাদের সাথে, আসি আমরা। আর আমাদের একটু জানান সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমাদের একটু কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য এই রেসিপির জন্য খুব সামান্য উপকরণ লাগবে, যেটা আমাদের বাসায় নরমালি সবসময় থাকে। তার জন্য লাগবে 1 কেজি দুধ, তারপরে লাগবে টক দই, তারপরে লাগবে একটা মাটির হাঁড়ি। কি বানাইতেছি একটু বলেন তো, কি বানাইতেছি? হ্যাঁ, সবাই কমেন্ট করেন কি বানাচ্ছি। আমাদের লাগবে টক দই, আমাদের লাগবে দুধ, লাগবে চিনি। বলেন তো কি বানাচ্ছি, গেস করেন তো। এনি গেসেস আমরা কি বানাচ্ছি, কি দেখাবো আজকে? ফিল্টার দাও যায় না তো? ফিল্টার না, এই ফোনটাই হঠাৎ করে ফোকাস পাইছি। এই ফোন তো একটু সময় লাগে ফোকাস করতে, স্পেশাল ফোন না। এই একজন বলছে দই বানাবেন, আমরা কি দই বানাবো? তুমি হাবিব আপু বলছে দই বানাবেন। আর একটু গেস করেন কি বানাবো বলেন। একটু গেস করতে থাকেন। না, আন্টি এখনো জয়েন হয় নাই মনে হয়। আন্টিকে আমি জানাইছি আমরা আন্টিকে অনেক মিস করতেছি। আন্টি থাকলে আমাদের কত ভালো হয়। সবাই কেমন আছেন, কি করতেছেন জানান আমাদেরকে, কোথা থেকে দেখতেছেন বলতে পারেন আমাদেরকে। আর এই যে দেখেন বিনা শাড়ি কিন্তু শুরু করে দিচ্ছে। Linda is proud of you, my team. Thank you so much, aunty. আমরা আপনাকে অনেক মিস করতেছি। আমাদের আপনি থাকলে কোনো টেনশন থাকে না, আপনি ছাড়া আমাদের চলতেছে না। আমরা খুব স্থির হয়ে আছি। কেমন জানি মনে হচ্ছে কি আমাদের হার্টই নাই আমাদের কাছে, পুরো হার্টলেস হয়ে আছি। করতে পারো, দর্শন অলরেডি দেখতেছে। আচ্ছা, আমরা করব মিষ্টি দই। আচ্ছা, উনি হবে আবার বলছে রসগোল্লা বানাবো। না, রসগোল্লা বললা কেন? এটা সারপ্রাইজ থাকতো, বোঝানি থাকতো। বানাতে পারে তো বলতাম। আচ্ছা, আমরা মানে মিষ্টি দই বানাবো। আর কোন রকম রসমালাই কিছুই বানাচ্ছি না, আমরা মিষ্টি দই বানাচ্ছি। আমরা একটু ইজি একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, পয়লা বৈশাখ মানে দই চিড়া তো থাকবে, তাই জন্য ভাবলাম আপনাদের জন্য দই চিড়ার জন্য মানে দই তো লাগবে ফার্স্ট, যেন পাশে আপনারা বানাইতে পারেন। তো আমার একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম, আপনারা এটা রেডি করে রাখছি। প্রথমে আমি এদিকে আন্টি কি বুঝতে দেখছো, আন্টি বুঝতে তোমরা কি একটু কালো হয়ে গেছো? আমাদের কাছে আইফোন নাই। আচ্ছা, আন্টি আপনার চিন্তায় আমরা কালো হয়ে গেছি। আমাকে আরো ডাকলে আমি চুলা অন করে দিছি, মিডিয়াম আছে আছে। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, চুলাটা কিন্তু অন করা। হাফ কাপ চিনি। ইয়াসমিন জান্নাত বলছে সবাইকে ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, সাথে থাকেন আমাদেরকে, আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন। এই চিনিটা চুলায় দেওয়ার পর ফার্স্ট টাইম আমরা তিনজন, একদম শুধু আমরা তিনজন। হ্যাঁ, আর আমি তো খুব নার্ভাস কথা বলার দিক। আন্টি থাকলে আমাদের কোনো নার্ভাসনেস থাকে না।
আমাদের হার্ট আমাদের কাছে এখন আমরা দিয়ে দিছি কিন্তু এখন লাইট নাড়াচাড়া কম করবো না। লাগতেছে, ঠিক আছে, এই জন্যই আমাদেরকে কালো লাগতেছে। এক কাজ করো। আচ্ছা, আমরা কালো একটু আগাই লাগাই দাও। না। না দেখা যাচ্ছে না ঠিক মতো, আন্টিও বলছে। আচ্ছা, প্রথমে আমি এদিকে হাফ কাপের মতন চিনি, ওরে বাপরে ফোকাস লাইট, হাফ কাপের মতন চিনি দিয়ে দিছি, দেওয়ার পরে কোনো Focus light নাড়াচাড়া দিও। করবো না। আচ্ছা, রেসিপি বলি, খালি করাই। আচ্ছা সরি হাফ কাপের মতন চিনি দিছি, কিন্তু নাড়াচাড়া করবো না। যখন একটা বাবল চলে আসবে তখন নাড়াচাড়া করবো। আর চিনিটা হয়েছে আপনার ইচ্ছা, টক মানে মিষ্টি দুইটা কতটুকু মিষ্টি চান আর কতটুকু মানে টক চান, চিনিটা হচ্ছে আপনার উপর। তাহলে আমরা এখানে কি কি নিচ্ছি? আমরা এখানে নিচ্ছি হচ্ছে 1 লিটার দুধ, হ্যাঁ। হাফ কাপ চিনি, 2 টেবিল স্পুন পাউডার দুধ, হ্যাঁ, আর আর একটু হচ্ছে 1 টক কাপ দই। টক দই নিছি, সেটা টক আমরা দই পরে পুরো দেখাবো, লাগবে টক দইয়ের না। কাজ আমরা পরে দেখাই দিব। আর এখন হচ্ছে আমরা কি করলাম, চিনিটাকে চুলায় দিছি, তারপরে ক্যারামেলাইজ হওয়ার জন্য ওয়েট করতেছি, রাইট? নাড়াচাড়া করবো না, চুলার হাই মানে মিডিয়াম আছে। আইফোন আনতে হবে তাইলে। হ্যাঁ আন্টি, আইফোন লাগবেই, আইফোন ছাড়া আমাদের হইতেছে না। দেখেন আমাদের তো দেখাই যায় না। তুমি এদিকে আসো, সামনের দিকে আসো, দেখেন দুজনের মাঝখানে আমি নাই। আচ্ছা জুলিয়া পুলিশ, আসসালামু আলাইকুম, কেমন আচ্ছা, আছেন আমাদের আপনারা? operating- আন্টি সারা লাইভ। হ্যাঁ, আন্টি সারা live। অনেক miss করতেছি। মিস করতেছে আন্টিকে। আমাদের অপেরা কেক অর্ডার আসছে 16 পিসের থেকে অলরেডি আমাদের অনেক পিস সোল্ড 12 আউট, piece sold out হয়েছে। আরো আছে 4 পিসের মতন। আপনারা যারা যারা অর্ডার করতে চান করতে পারেন, ফ্রেশ আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে বাজে 2:27। আপনার ওখানে কয়টা বাজে আন্টি? শুক্রবার তো ভাবলাম নামাজের পরে ইয়ে করি, লাইভটা শুরু করি। ইয়াসমিন জানা যাচ্ছে সুন্দর লাগতেছে, আমাদের তোমাদের কাছে ঠিক লাগতেছে। থ্যাংক ইউ। কই থেকে ঠিক লাগে আপু? দেখেন কালো দেখা যায় না, দাঁতগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর। দেখি এই কেন ওই কেন লাগে? যাই হোক, আমরা অনেক, আচ্ছা আমরা একটু হাসাহাসি করতেছি, কারণ কি যাতে আপনাদের আপনাদের বোর না লাগে। হ্যাঁ, তো কিছু মাইন্ড করেন না। আর আন্টি নাই তো আমরা ঠিক আসলে বুঝতেছি না, তো আমাদের যাই করে না কেন আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, তোমার সুন্দর দৃষ্টি দেখবেন প্লিজ। সাইফুল ইসলাম নিলয় ভাইয়া বলছেন আন্টি কোথায় গেছে? আন্টি আউট অফ কান্ট্রি, অস্ট্রেলিয়াতে গেছে। আর এই শান্তি বলছে 6:27 বাজে অস্ট্রেলিয়া। আমি সরি ভাই বলে রাত 3টা বাজে। ওই সময় বাজে যখন আমি আসছি, সেটা বলছি, ও, যখন আমি আসছি তখন তার 3টা বাজে আন্টি আমাকে বলছে। আচ্ছা জুলিয়া বলছে কি বানাবেন আজকে? আপু বলেন কি বানাবো? Guess দুধ নিছি, তারপরে চিনি নিছি, টক দই নিছি, এখন বলেন কি বানাবো? আপনি Guess গেস করো। করেন। এই যে ভালো চলে আসছে একটু দেখাই দাও কয়টা তো এই যে। দেখছেন, এই যে হ্যাঁ। এবার একটু নাড়াচাড়া দিতে পারি। আপনারা দুধ সাকিবুল ইসলাম নিলয় ভাইয়া বলছে দই বানাবো। হ্যাঁ দই বানাবো। বলে দেয় খালি না। একটা রেসিপি তো শেয়ার করতে হইব। আচ্ছা, আপনারা যদি মানে মিষ্টি দইটা যদি সাদা বানাইতে চান তাইলে চিনিটা এরকম মানে ক্যারামেল করবেন না। আর যদি মানে ক্যারামেল একটা গোল্ডেন কালার করতে চান, মানে ব্রাউন কালার আমরা যে তাহলে ক্যারামেল সস করে কালারফুল হোক, এই জন্য আমরা ক্যারামেলাইজ করতেছি। আপনারা যদি না চান তাহলে আপনারা একদম স্কিপ করতে পারেন ক্যারামেলাইজ অপশন। প্রথমে দুধটা দিয়ে ঘন করতে হতো, লাস্টে চিনিটা দিয়ে। আর লিন্ডান জি বলছে শারমিন সে সামথিং। শারমিন কিছু বলো, শুধু আমাদের জন্য কথা বলতেছি। তারপর মায়ের মধ্যে বলছে আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মুবারক। কেমন আছেন মাইনুদ্দিন ভাই? আমি মাইনুদ্দিন ভাইয়ের কাছ থেকে রেসিপি কিছু নিছি, আমাদের সুইটিং থেকে কিছু নিছি, সব কিছু নেয়। কারণ মাইনুদ্দিন ভাইয়া মিষ্টি দইটা করে, তো ওনার কাছ থেকে আমি জানি নিছি। মাইনুদ্দিনকে ডাকো নেক্সট ফিল করার জন্য। ইনশাআল্লাহ ডাকবো, আমি চিন্তা করছি। মাইনুদ্দিন ভাই নাকি এখন আর অনেক লাইভ ব্যস্ত। চ্যানেল লাস্ট পর্যন্ত থাকবেন। টক দই জমানোর জন্য আমরা অনেকগুলা টেকনিক দিই, তাই না মুসলিম ভাই? অনেকগুলা টেকনিক কয়েকটা টিপস দিব, আপনারা যেটা সুবিধা হয় যেটা হয় সেটাই কাজে লাগাতে পারবেন। আচ্ছা, জান্নাত আপু বলছে শারমিন আপু আপনি কি খাচ্ছেন? আপনার মুখে কি আছে? কিছুই নাই, অনলি মুখ নাড়াচ্ছে। আমরা এখন পর্যন্ত সকালে নাস্তাই খাই। আন্টি নাই, আমাদের খাওয়া দাওয়া ঠিক নাই, আমাদের কোনো রুটিন ঠিক নেই। আন্টি না থাকলে কিচ্ছু ঠিক থাকে না।
নীলয় ভাই বলছে আমার অনেক ইচ্ছা আপনাদের প্রফেশনাল ক্লাস করা, ইনশাআল্লাহ আমি করব। এবার আমি এইচএসসি দিব, এক্সাম শেষ হলে করব। অবশ্যই ভাই আমাদের এই যে মে মাসে কি আমরা কিন্তু প্রফেশনাল বিজনেস ক্লাস রাখতেছি ইনশাআল্লাহ। তো আপনি আমাদের পেজ চোখ রাখবেন, আমরা খুব তাড়াতাড়ি একটা নোটিশ দিয়ে দিব। এই যে যখন একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে দুধটা এদিকে রাখ, দেখাতে না। ফোনে যে ছিটতে করতে পারি। আচ্ছা, সুন্দর একটা কালার চলে আসার পরে তারপর আমরা দুধটা দিব। দুধ দেওয়ার পর কিন্তু কোনো রকম কালার আসবে, একটু কালার। ঠান্ডা দুধ তো ভয়ের কিছু নাই, চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। এই সাইনটা আসলো না। মেল্ট হবে আস্তে আস্তে। ঠান্ডা একেবারে ফ্রিজের ঠান্ডা। তামিমের মধ্যে জয়েন করছে, কি অবস্থা তামিম, কেমন আছো? তাহলে অবশ্যই আপনি আমাদের পেজে চোখ রাখবেন, আমরা খুব তাড়াতাড়ি প্রফেশনাল বিজনেস ক্লাসে নোটিশ দিয়ে দিব। আমরা এই ক্লাসে সামনে গেছি আপনাকে দেখে স্বাগত জানাচ্ছি। এই যে ঠান্ডা দুধ তাই জন্য একদম মানে চিনিটা শক্ত হয়ে গেছে, এতে ভয়ের কিছু নাই। চুলায় রাখলে মেল্ট হয়ে যাবে। রাখতে থাকবে, দুধটা একদম ঘন করে রাখতে হবে। দেখো আমি চলে যাবো, তোমাদের কত কষ্ট লাগতেছে, আমি থাকি কষ্ট লাগছে, এটা সবাই জানি। এই যে চিনিটা অলরেডি মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। এখন এটা ননস্টপ নাড়তে থাকে, নাড়তে নাড়তে হাফ কেজি দুধ, সরি আচ্ছা আপনি কি করতেছেন এখন? 1 কেজি দুধটারে হাফ কেজি করে, তাই না? অ্যাপ্রক্সিমেটলি একদম মানে আমরা চেষ্টা করবো আধা কেজির মতো করে ফেলতে, যাতে আউটকামটা ভালো আসে। যত সুন্দর টানা মানে জাল দেওয়া হবে তত মজা হবে। একটু ধৈর্য ধরে আমাদের জাল দিতে হবে, নিচে না লেগে যায় এভাবে। নতুন ননস্টিক উদ্বোধন করলাম দুধ। সমস্যা নেই, একটু ওয়েট করে দেবে, জাল হ্যাঁ। দিকটা। আচ্ছা, আপনারা এই পর্যায়ে যদি মনে হয় আমার হাফ কাপের চিনি হয় না, আপনারা টেস্ট করে দেখবেন আমার চিনিটাকে আরো লাগবে তাহলে দিতে পারেন, বা ক্যারামেল সস যদি আরো করা থাকে সেটা অ্যাড করে দিতে পারেন। আর সাদা দই করলে তাহলে দুধটা জাল দিতে থাকবেন, তারপরে সাদা চিনি দিয়ে দিবেন। আচ্ছা আমাদের ক্লাস নিয়ে কিছু কথা বলি। আগামী 26-27 তারিখে কিন্তু আমাদের একটা ক্লাস আছে। 26 তারিখে আছে হচ্ছে আর্টিসান ব্রেডের ক্লাস, 27 তারিখে আছে হচ্ছে অ্যাসর্টেড ড্যানিশ এন্ড ডোনাটের ক্লাস। তো যদি আপনারা করতে চান ক্লাসটা, আমাদের সাথে সিট বুকিং করে নিতে হবে। অলরেডি অনেক স্টুডেন্ট বুকিং করে ফেলছে, তো ইনশাআল্লাহ আপনারা যদি চান বুকিং করতে পারেন। আর ম্যাক্রোনসের ক্লাসটা আছে একটা ওয়েদারের কারণে আসলে আমরা সে বাদ দিলাম, পোস্টপোন হয়েছে। তো ইনশাআল্লাহ নেক্সট আমরা ম্যাক্রোনের ক্লাসটা আবার রাখবো, তখন আমরা আপনাদেরকে পেজে জানাই দিব। রাখতেই হবে, কিছু কিছু আপনারা টাকা রেখে দিচ্ছে, ওনারা বলছে যে না টাকা দিতে হবে না, আপনারা যখনই করবেন আমাদেরকে জানাবেন। তবে ডেটটা যেন শুক্র শনিবার করে রাখি, ইনশাআল্লাহ আমরা ওরকম ছুটির দিনেই রাখবো ক্লাসের ডেট। তো আপনারা প্লিজ জয়েন হয়ে যাবেন। দেখি কি জানি কমেন্ট করছে। মাইনুদ্দিন ভাই বলছে বাইরে অনেক নয়েজ হইতেছে, কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আসলে আমাদের বিল্ডিং এ অনেক কাজ চলতেছে, যেটা মানে কি বলবো, আমাদের মাথা আল্লাহর মধ্যে ঠিক আছে। আপনি দেখছি মুখ সালে তুমি কমেন্ট গুলো পড়ো। হ্যাঁ আমি কমেন্ট গুলো পড়তেছি, আমার নামের বানান ঠিক হয় না আর কি। মম স্টাচ লিখেছে কি বানাও মিনা, গেস করো কি বানাচ্ছি, আমি বলি কি কি নিছি। হ্যাঁ দই নিছি, দই না টক দই আর কি, টক দই নিছি, গুঁড়া দুধ নিছি, লিকুইড দুধ নিছি, চিনি নিছি। এখন তুমি বললো আমরা কি বানাবো, বলো আমরা কি বানাবো। আচ্ছা 2 টেবিলস্পুন গুঁড়া দুধ দিয়ে দিব, আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, তাহলে দুধটা ঘন হবে। এখন দিলাম কারণ দুধটা যখন বলক চলে আসবে না, দুধটা দিলে দানা দানা হয়ে থাকে। আমি মোট 4 টেবিলস্পুনের মতো দিয়েছি, 4 টেবিল। এদিকে হাফ কাপ চিনি নিয়ে ক্যারামেল করে দিছি, তারপরে যে আপনার 1 কেজি দুধ দিছি, 4 টেবিলস্পুন পাউডার দুধ দিছি। এখন দিয়ে ননস্টপ নাড়তে থাকবো, আর দুধটারে 1 কেজি দুধরে হাফ কেজি করে দিই।
তাহলে মিনা কি বলে বুঝতে পারছেন? ক্যারামেলাইজ করে দিচ্ছি আমরা চিনিটা, তারপরে দুধ দিয়ে দিচ্ছি, তারপরে এখন আমরা 4 টেবিল স্পুন গুঁড়া দুধ দিলাম। এখন আমরা জাস্ট এটা নাড়তে থাকবো মনে করো ততক্ষণ পর্যন্ত দুধটা টেনে হাফ হয়ে যাচ্ছে, রাইট? আমরা একটু ফাঁকে একবার টেস্ট করবো ঠিক আছে ঠিক আছে। আন্টি বুঝতে হচ্ছে প্রফেশনাল ক্লাস কি করতে চাইলে ডেটটা জানাই দিতে। হ্যাঁ আন্টি একদিন চাইছে করতে, নিলয় ভাইকে আমি জানাই দিব আমাদের ক্লাসটা যে 16 তারিখ থেকে 21 তারিখের মধ্যে হবে, মে মাসে জানাই দিব। আর অবশ্যই আমি কিন্তু শেফ করে দিয়ে থাকি আমাদের প্রফেশনাল ক্লাসে, তো প্লিজ সবাই রেজিস্ট্রেশন করে ফেলবেন। মনিতে ভাই লিখছে কই ভাই বলে দিলেন কেন? ভাবলাম একটু ঘুরাবো, ভাবলাম বলে দিলেন, এটা হইলো। যদিও মিনা সবার আগে বলে দিছে, মিনা সারপ্রাইজ রাখতে পারে না। আমি একটা মজার কথা বলি, ছোটবেলায় একবার আন্টি বলতেছিল মাইশারে বলিস না, মাইশার জন্মদিন একটা কেক আনছে। আমি আগে যে বলে দিছি, যখন মানে আন্টি ফাইজলামি করতেছে যে তোমার জন্য তুমি কেক টেক আনবে, আমি আগে যে বলছি মন খারাপ কেক আনছে ডিপ ফ্রিজে রেখে। এই জন্য তো বললাম মিনা সারপ্রাইজ রাখতে পারে না। আন্টি শয়তানি করতেছে। আচ্ছা ইয়া মমস ক্লাস বলছে আন্টি ছাড়া সুইটিং এত মনিহারা ফনি। ঠিকই বলছে, আমরাও এটাই বলতেছি, আন্টিকে ছাড়া আমাদের একদম হার্টলেস লাগতেছে। আমরা পুরো মনে হচ্ছে আমাদের হার্টই আমরা পুরো হার্টলেস হয়ে গেছি। তাও আন্টি সারাক্ষণ আমাদের সাথে থাকতেছে, আমরা সারাক্ষণ আন্টিকে পাচ্ছি, আন্টি ঘুমের মধ্যে আমাদের কথা বলতেছে। তো মিস করতেছি, কারণ কি করার আছে, পরিস্থিতির সাথে আমরা মানায় নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দেন। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। আচ্ছা হ্যাঁ, প্রফেশনাল ক্লাস হচ্ছে আমাদের আগামী 16ই মে থেকে 21শে মের মধ্যে হবে। আমরা ইনশাআল্লাহ অলরেডি আমাদের পোস্ট রেডি করে ফেলছি, আমরা জানাই দেবো কবে থেকে হবে, একদম বেসিসে জানতে পারবেন। 16 থেকে 21 তারিখের মধ্যে আমাদের প্রফেশনাল ক্লাস হবে মে মাসে। আর হচ্ছে আমরা প্রফেশনাল বিজনেস ক্লাস অবশ্যই শেয়ার করে দিয়ে থাকি। তো যারা যারা করতে চান এখনই আমাদের সাথে সিট বুকিং করে রাখতে পারেন, কারণ আমরা প্রফেশনাল বিজনেস লিমিটেড স্টুডেন্টকে নিয়ে থাকি, কারণ এখানে অনেক কিছু জানার আছে। অনেক বেশি স্টুডেন্ট হয়ে গেলে আমাদের আচ্ছা আপনি এটা ইয়াটা ক্লাস আছে, কি রেসিপি থাকবে কি কি থাকবে সব কোন ওই যে প্রফেশনাল তাহলে এটা ইয়াটা বের করে মনি এত কঠিন শব্দ, মিনিং কি এটার? ওই যে আন্টিকে বলছিলাম মনিহারা ফনি। আচ্ছা আমি বলে দিতেছি আমাদের প্রফেশনাল বিজনেস কি কি থাকবে। বলেন বলেন ওই যে কালকে যারা শিখেছেন ওনারা সাথে ওই যে কালকে যার পাশে জিনিসপত্র দিয়ে আসছেন না, আজকে দিয়ে আসতে হবে, এই জন্য ফোন দিচ্ছিল। এই যে আসে দিয়ে আসলে ভালো হয়, দিয়ে আসবে। হ্যাঁ ওনারা কালকে আমরা কালকে চলে যাবো, আসলে চলে আসবে, ঠিক আছে বিকালবেলা আসবে। বের করে বলো কি কি আছে। ওদিকে আমাদের ক্লাসে থাকবে আমাদের সুইস ম্যারং বাটার ক্রিম থাকবে, তারপরে থাকে ক্যারামেল সস থাকবে, তারপরে আপনাদের অরেঞ্জ কার্ড, লেমন কার্ড, তারপর অরেঞ্জ মুস, লেমন মুস, তারপরে থাকবে আমাদের চকলেট কেক, তার অনেক আপনি বলেন না ক্যাপশন লিখে। আচ্ছা তুমি বলতেছো বলে আমি বুঝুক করে আছি। তারপর আমাদের কেকগুলোর মধ্যে থাকবে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, হোয়াইট ফরেস্ট কেক, টফি মকা কেক, রিচ চকলেট মাচ কেক, টার্টেল চকলেট লেয়ার কেক। তারপর ময়েস্টিকে থাকতেছে হচ্ছে ভ্যানিলা সিল্ক ডিলাইট লেমন, ভ্যানিলা সিল্ক ডিলাইট অরেঞ্জ, ক্যারামেল কেক, চকলেট ফাস্ট ডিলাইট, চকলেট স্লাস ডিলাইট, রেড ভেলভেট কেক। আগে ছিল তারপরে আমাদের আরো এক্সট্রা থাকতে সাথে হচ্ছে ওয়েডিং কেক, প্লাস হচ্ছে বুক থিম কেক। ক্রিম মেকিং এর মধ্যে থাকবে হচ্ছে সুইস মেরিং বাটার ক্রিম, গ্লসি কোরিয়ান বাটার ক্রিম, সল্টেড ক্যারামেল, লেমন মুস, অরেঞ্জ মুস, লেমন কার্ড, অরেঞ্জ কার্ড। চকলেট টপার মেকিং থাকবে, ক্যাপসিকাম মেকিং থাকবে, তারপরে ফন্ডেন্ট ওয়ার্ক থাকতেছে, গাম টেস্ট ওয়ার্ক থাকতেছে, প্রফেশনাল চকলেট টপার মেকিং থাকতেছে, বাস্কেট মেকিং থাকবে, বিগ ফ্রেম মেকিং থাকবে, ফ্রেশ ফ্লাওয়ার ইউজিং প্রসেস থাকবে, এয়ার ব্রাশ ওয়ার্ক, মিরর গ্লেজ, তারপর হচ্ছে বেসিক গ্লেজ, কেকসিকলস মেকিং, আইসোমোর সেলস অর সুগার সেলস মেকিং, রক ক্যান্ডি সেটিংস, স্টেনসিল ওয়ার্ক এন্ড হচ্ছে সুগার ফ্লাওয়ার মেকিং। এগুলো সবই পাচ্ছেন, আর সাথে অবশ্যই আমাদের সুইটিকে একটা শেফ কোড পেয়ে গেছে। তো যদি আপনারা প্রফেশনাল ক্লাসটা করতে চান তাহলে এই সিট বুকিং দিয়ে ফেলেন। 16 থেকে 21শে মে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। বিজনেস ক্লাস করলে আপনাদের সুবিধাটা কি, আমাদের একদিনে কিন্তু
কেক অর্ডার দেওয়া মানে নতুন কেক ডেলিভারি দেওয়া সম্ভব না। যেরকম ধরেন আপনার ওই প্রফেশনাল কাজ জানা থাকলে এই কেকটা 2 ঘন্টার ভিতরে আপনি ডেলিভারি দিতে পারবেন। তাই জন্য প্রফেশনাল বিজনেস ক্লাসটা করার জন্য ভালো। আজ এত ঝলমল করতেছে কারণ আমাদেরকে আইফোন ছাড়া কালো লাগতেছিল, পরে আমরা কি করছি আমাদের ফোকাস লাইটটা আছে ওটা চালাই দিচ্ছি, এর জন্য হচ্ছে আমাদের কাছে খুব ঝলমলে দেখা যাচ্ছে। আর আন্টি বলছে হচ্ছে উপরে শব্দ হচ্ছে বলে আসতে বলছে একটা কেমনে বলি। আচ্ছা ঠিক আছে, তারপরে অনেক শব্দ এখন তো তাও একটু কমছে তাই না? অনেক কমছে। মাথাটা আমটি থাকলে ডেইলি মেইনটেইন হ্যাঁ, আর ফোন দিয়ে বলে দেব তিনি মনি যাকে ছাড়া অসম্পূর্ণ সব, তিনি মনি মূলত দামি রত্ন বিশেষ। আচ্ছা ক্লাসের ছবিগুলো দেখাই দিও। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, তাহলে ছবিগুলো দেখাই দিচ্ছি। প্রত্যেকটা কেকে থিম কেক থাকে। এবার লাস্ট ক্লাস তো দেখ। হ্যাঁ এবার যেটা হচ্ছে কি সুন্দর একটা কালার আসছে। আপনি কি একটু মিষ্টিটা টেস্ট করবেন? আর একটু পরে আর একটা নাম একটু টানবে তারপরে। আমাদের ব্রেডের ক্লাস হতে আছে। হ্যাঁ বললাম তো, আর ওইটাই বলছি। ড্যানিশ ব্রেড 26-27 তারিখে দুইটা ক্লাস আছে। 26 তারিখে হচ্ছে আর্টিসান ব্রেডের ক্লাস, আর 27 তারিখে হচ্ছে অ্যাসর্টেড ড্যানিশ এন্ড ডোনাটসের ক্লাস। তো যারা যারা ক্লাসটা করতে চান সিট বুকিং দিয়ে ফেলেন, অলরেডি অনেকগুলো সিট বুকিং হয়ে গেছে। এখন অনেক কমছে আন্টি, আলহামদুলিল্লাহ। শব্দ সকালে যদি থাকতেন, যখন আপনি ফোন দিছিলেন না সকালে, ওই সময় যদি থাকতেন আপনি বুঝতেন। আমি হেডফোন কানে দিছি, মুসলিম মে দিয়ে এরকম চার্জার ধরে রেখে তাও কথা শোনা যায় না। মাই শব্দ চিল্লাচ্ছে, আমি পাশে থেকে বের হয়েছে। বলে আমি বাসায় থাকবো না। এত শব্দ। আচ্ছা লিন্ডা আন্টি বলছে এই দুই তোমরা খাবা ছাড়া হ্যাঁ আপু বলে দিছে হ্যাঁ। খাবেন আর আমরা আইসক্রিম মানে কত কিছু খাবেন, আমরা একটু দই খাবো দেখে কেমন কাল অলরেডি আপনারা চিজ কেক খাইছেন, আমাদেরকে দেন না, আমরা শুনছি। বানাচ্ছে খায় না, ওইটাই তো খাবে না, বানাবে না তাহলে। আমরা অনেক কিছু খাবো, আমরা ডোনাট খাবো। আন্টি মিনা স্পেশাল ডোনাটো বানাবে আমাদের জন্য, আপনি তো মিস করবেন। আচ্ছা আমি ডোনাটো রেখে দিতে পারি আন্টি আর থেকে ভালো ভালো ডোনাট না, এই করবো যে যেটাই হোক দুইটা। আমি নিজের প্রশংসা করবো না, কিন্তু আমি বলবো যে আমি হাতে কোনো দুইজন শেফের কাছ থেকে আমি ডোনাট খাইছি, বাট আমার কাছে আমার ডোনাট আন্টি বলছে আমি একটা শব্দ অফ করে দিতাম না। আচ্ছা শিবম বলতেছে বাড়িতে তো কেউ নেই, হাতেও বটপুটি চলছে। এটা তো আমাদের রুমে চলতেছে না, চলতেছে অন্য রুমে। মানে ওনারা নিজেদের বাসায় মানে কিছু ডেকোরেশন কাজ করেছে। ওনারা ইন্টেরিয়র ইন্টেরিয়র তার মাঝে আগে বলছেন 1 মাসই চলবে, তাইলে এই 1 মাস আমাদের চলতে হবে, তাহলে এবার আমিই যাবো না। আমরা বলবো রাত্রে পর্যন্ত ঘুমাইতে পারবো না, মানে 8টার দিকে অফ করে তাদের কাজ। বুঝছি তো, সকাল 8টা থেকে রাত সকাল 8টার দিকে না, 6টার দিকে শুরু, 6টা বা 7টার দিকে শুরু। দেখাবো হ্যাঁ দেখা দাও, নাম বলা ছবি দেখা দাও। এই যে প্রফেশনাল ক্লাসের যে টেকগুলো থাকবে ওগুলো আমরা ছবি দেখাই দিচ্ছি, শারমিন দেখাই দিচ্ছে। কি কি ব্রাইটনেসটা বাড়ায় নাও। আপনি যান সামনে না বলুন। ওই দেখো সবার বলতে শিখতে হবে না। বল, কেমন? দুনিয়ার কথা বলতে পারে হ্যাঁ। দেশের। এটা আমাদের রেড ভেলভেট কেক, এটা চকলেট ফাস্ট ডিলাইট, এটা কি কেক? এটা ছিল আমাদের স্লাস। চকলেট স্লাস ডিলাইট। দেখা যায় তুমি এমনি ছবিগুলো দেখাই দাও, নাম এখন বলা দরকার নেই। ছবিগুলো দেখা দিলে এই কেকগুলো থাকবে। এটা ছিল রেড ভেলভেট কেকটা নাম্বার 2 করা হয়েছে। এটা আমাদের ওয়েডিং কেক। এটা এই ছিল তো আমার আর বার্থ কেক। টোটাল 12টা কেক থাকবে আমাদের। ঠিক আছে, তাহলে আন্টি বলছে আইসক্রিম খাইছি আর এত মজার মজার জানিস আর ক্রোসেন্ট খাইছি আজকে। আন্টি ক্রোসেন্ট আমরা বানাবো, দাঁড়ান আমরা বানায় খাইয়া না, সবাইকে আমরা বানাইছি। আপনি আমাদের ছেলে এগুলো খাইতেছেন, সব নিয়ে আসবেন। আমরা সকালে নাস্তে, আমি নাস্তে আমরা সেদিনে কেউ নাস্তা করি। কালকে আমরা সকালে দুই ছিলাম। আর বইলো সব কেকের ডিজাইনও শেখানো হবে।
হ্যাঁ বলো কেকের সব ডিজাইন প্রত্যেকটা ডেকোরেশনের একটু দেখো। আচ্ছা ওরা সব একটু মানে বলে- আমাদের ক্যাপশনটা আপনাদেরকে আচ্ছা এতক্ষণ যে ছবিগুলো দেখানো হলো এই সবগুলো কেক থাকবে প্লাস এই ধরনের কেকের ডিজাইনগুলো আমরা করব কিছু কেকের ডিজাইন থাকতে পারে নাও থাকতে পারে আমরা কিছু কেকের ডিজাইন প্রত্যেকবার চেঞ্জ করি তো কিছু ডিজাইন চেঞ্জ হতে পারে কিন্তু মোটামুটি এইগুলাই থাকবে কাজ কিন্তু সেম কাজ সেম যা যা আমরা বলেছি সবগুলোই থাকবে আমাদের কাজ আন্টি ক্রোসন খাইলেন আমাদের ছাড়া আমি আজকে একটু আগে মিয়ারে বলছিলাম ক্রোসনের কথা আমার বানায় খাওয়া তা আমরা দাঁড়িয়ে বানাবো বানাবো আপনি খাইছেন আমাদের ছাইরা আমরা বানাবো দাঁড়া। আমরা এবার মিষ্টিটা চিঠি ডোনাট বানাবো এটা দেই না না অত বড় দিক পাবো আর একটু গরম হবে অলরেডি আচ্ছা একটু খাইলে বুঝতে পারবো যে কি অবস্থা গরমটা ঠান্ডা করে আমার মনে হয় ঠিক আছে মিষ্টিটা আমারও মনে হয় ঠিক আছে কারণ মিষ্টি কম বেশি হবে না যেভাবে দিচ্ছি আর কম দেওয়া যাবে না। হ্যাঁ তাই ঠিক আছে ঠিক আছে আর একটু কম দেওয়া তো ছিল মিষ্টি আচ্ছা মিষ্টিটা তাহলে আপনারা দেখে নেবেন বা আপনারা একটু one আপনাদের করতে পারেন। মানে চয়েস অনুযায়ী মিষ্টি একটু কম বেশি করে নিন আমার মনে হচ্ছে আমরা যে মিষ্টি খাই তার একটু মিষ্টি কম হলে ভালো হতো কি বলছে সঙ্গে কেক থাকবে সেটা বলো সবই থাকবে কেক থাকবে কেকে ক্রিম থাকবে গানাশ থাকবে আন্টি বলছে ফ্লাওয়ার শেফ মেকিং থাকবে পলাশ বলছে কি বলবো প্রথম শেখাতে আসতে তোমাদের বলতে পারেন আন্টি আমরা একদম প্রফেশনালি শিখে নিলাম খারাপ কি বলো হুম। আপনি নাই কিন্তু আপনি ছাড়া আন্টি কি শিখবো আপনি থাকলে ভালো হতো আপনি ছাড়া তো দাদার সাথে কথা বলে আমরা বুঝবো না অনেক কিছু আন্টি আপনি আবার যা long বুঝবেন time কথা বলে চালাই বা যায় আপনি যা বুঝবেন সেটা তো আমরা বুঝবো না আপনি থাকলে ভালো হতো দাদার সাথে তো ডিল করতে ভয় লাগে এত সম্মানিত একজন মানুষ আমরা যদি কিছু ভুল করে ফেলি তারপরে আর ফ্রেশ ফ্রেশ অপেরা কেক নিতে চাইলে অর্ডার করতে পারেন আর মাত্র 4 পিস আছে একদম ফ্রেশ ফ্রেশ অপেরা কেক ম্যাকারনসের জন্য নোট করছে একটা না মাইশা হ্যাঁ বলছে যে ম্যাকারনস দিতে পারে কেক থাকবে মানে ক্লাস শেষে বস করতে কেক দেবো ও আচ্ছা হ্যাঁ অবশ্যই আমাদের প্রফেশনাল ক্লাসের পরে যতগুলা কেক আমরা বানাবো প্রত্যেকটা কেক আপনাদেরকে দিয়ে দিব সো যারা যারা ক্লাস করতে আসবেন আগে থেকে বাটি রেডি করেন বড় বড় বাটি আমাদের দিকে আবার আসে চাইলে ছোট ছোট বাটিও আনতে পারেন 12টার জন্য 12টা কেক আমাদের অনেক আপুর এরকম নিয়ে আসে প্লেনে গুড়ের পাউন্ড কেক কেক দিছিলাম ওনারা আমাকে তাই হ্যাঁ আপনি তো বলছেন রিলসে শুনছি যে প্লেনে খাওয়াইছেন আমি ফিডব্যাক কি দিচ্ছে আর সবাই আপনাকে চিনেন চেনারই কথা আমারও যাদের আমি এখানে ক্লাস করি তারাও সবাই আপনাকে চিনে আমি দেখাইছি বলে হ্যাঁ আমি তো আন্টির ভিডিও দেখি কিন্তু আপনি সেখানে সেটা জানে না আপনাকে আন্টি আপনি এখন অনেক পপুলার ফেস হয়ে গেছে সবাই আপনাকে চিনে ভাই গরম লাগতেছে আমাদের মিনাপুরও সব চিনে তাই মিনা দেখলে কেন মিনাপু আসে নাই আন্টির বলে আন্টি হ্যাঁ আন্টির বলে মিনাপুরে মিনাপু আসে নাই এদিকে সবচেয়ে সেলিব্রিটি মানুষ আছে আন্টি আসা এটা ভুল সামনে এসে বলে একটু কথা শুনুক মানুষ তোমার তুমি যে কথা বলছো আসো তার ফলোয়ার দেখছি তাই না একটু এখানে এসে বল দেখি তুমি কথা বলছো আমাদের শার্টিনা প্রোগ্রাম ফলোয়ার ঘুরের পাউন্ডি প্রতিবাদী যে কি ভালো খেয়েছে রেসিপি সাথে যে আমাদের মালিশা হ্যাঁ এটা তো জানি তো হ্যাঁ যে আমি বুঝতে পারছি আপু আর পরে কিছু জানাই নাই জানাইলে আমি মাথা দিব সমস্যা নেই আপু জানানো বলছি একজন চিনতে পেরে আন্টি একজন চিনছে আন্টি আমি চিনে সবাই চিনাই দিয়ে আসেন হ্যাঁ আপনার ফোন তবে ওটা নকশা তার উপরে রাখাটাই ভালো তাহলে উপরে না একটা শর্ট করে দিন। আর একটু পরে পর নাড়া দিলে শর্টটা যেন শর্ট যেমন থাকে নকশাটা তো নতুন লাগতেছে কমসে লাগতে হচ্ছে আবার শুরু করছি।
আন্টিকে রেসিপি দেবো করে বানাবে ইনশাআল্লাহ দিয়ে বানাবো। দাও এখনই দাও তাই বলে কমেন্টে লিখে দিন। আমাদের শিবম এত কাটা না এটা আসলে বুদ্ধিমান ভাই, জান কি করে। পণ্ডিত আমারও 10 বার বুঝলাম। আমাদের আন্টির ফেভারিট স্টুডেন্ট। আচ্ছা বিজনেস ক্লাসে লাইভ গুলো শিবম ভাই মনোযোগ দিয়ে দেখছেন না? হ্যাঁ সেটা না বার্থডে কথা না, কিছু না। বললাম। কারণ লাস্ট টাইম কারে নিয়ে কি কথা বলছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ শুনছে তো শুনে কিছু বলে নাই ও চুপ করে আছে জানে যে আমরা জানে আমরা দুষ্টু আমি ওই কালকে রাত্রে শুনে আমি নিজে ও জানে আমরা দুষ্টু ও আমাদেরকে ভালো করেছি ও জানে যে আমরা দুষ্টু করতে চাই আচ্ছা লাইটে গরম লাগতেছে হ্যাঁ এটাই ঠিক আছে। হ্যাঁ কেমন দেখতেছে যেমন আমার বন্ধ করে অলরেডি এটা দিয়ে ইউজ টু হয়ে গেছে অলরেডি মানে একদিন থেকে আর একটু কমে এসে অনেক কমছে। দুই খুব সহজ একটা রেসিপি আমি বলবো একটু আগে বলো পয়লা বৈশাখ মানে সকালে পান্তা ভাত মালাই দিয়ে না, মালাইয়ের মতো। হ্যাঁ এটাই তো জানো হ্যাঁ এই মালাইটা যখন তাদের নিচে পড়ো এই জন্য আমি ওইখান থেকে সবাই শিবম বলো তো এটা কিসের শব্দ কি শোনা সুইডিকে হারিকা থাকে স্কটিশ কেক খেতে যে তোমরা বিদেশে আছো তাই ভাই করতে পারো আচ্ছা বুঝতে পারছো আমরা বিদেশে বলছে যে আন্টি না থাকাকালীন আমাদের বানাতে হবে যাতে আমরা যখন কেকটা খাই যাতে আমাদের ফিল হয় যে আমরাও বিদেশে আছি হ্যাঁ তাড়াতাড়ি বলো তাহলে বানাবো আন্টিরেও লোক দেখাবো আন্টি খাইতে পারবে না পরে বলবে আমার শিবমের দেওয়া রেসিপি আমি খাইতে পারি নাই আমার শিবম যে কেক দিছে ওইটা তুমি বানায় রাখবো আমরা যেদিন আসবো আন্টি এরকম বলবে বুঝছো ভাইয়ের পান্তা ভাইরাল পান্তা ভাতের রেসিপি শেয়ার করবো জি আন্টি ইনশাল্লাহ চেষ্টা করবো প্ল্যান করতেছি আমাদের সাথে কে কে পয়লা বৈশাখ পালন করতে চান এসে করবেন ভর্তা বা চাই পারেননি এটা তো ভালো কথা বলছো। আমরা কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করতেছি তো আপনারা যারা যারা করতে চান চাইলে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই সুইটিংকে 14 তারিখে আমরা একসাথে পয়লা বৈশাখ পালন করলাম খালি নিয়ে এসেন না কোনো একটা ভর্তা এতে কিছু নিয়ে আসেন। আমাদের যদি কিছু দিয়ে আসে ছোট ভাই বললাম না আমরাও করে রাখবো আপনাদের জন্য আয়োজন কেক করে রাখবো আন্টি দিচ্ছে বিদেশ হ্যাঁ আন্টি ঠিকই বলছেন বিদেশে আছি আমরা আপনারা ছাড়াই আমরা স্কটিশ কেক বানাবো আমাদের কিন্তু শিবমই বলছে দেখছেন আপনার ফেভারিট স্টুডেন্ট আপনারা ছাড়া বানাইতে বলছে দেখেন কিন্তু আশাই হেনা মমতাজ বলছে হাই আপু বলো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু হ্যাঁ এই জন্য তো তোমরা তো অলরেডি দুধ অনেকটাই কমে আসছে এখন ছোট থেকে নামাই ফেলি না দেখি অনেক কমে গেছে একটু বল করে হ্যাঁ এটা পানি না না ঠান্ডা হালকা গরম আছে আন্টি বলছে দায়িত্ব শিবম নন্দী যে কেকের রেসিপি দিবে তা শিখে রাখবো আমি আসলে ওয়েলকাম করবো ওই কেকে দেখছো আমি বলছিলাম না আন্টি যেটা বলবে আমি জানতাম আন্টি ওইটাই বলে দিল ওয়েলকাম করবো আপনারা এই ফুল দিয়ে ওয়েলকাম করবো আমরা আপনার ফেভারিট স্টুডেন্টের রেসিপি দিয়ে ঠিক আছে ওকে আমরা জানতাম আপনি দিয়ে বলবেন আমি বলছি, কি বানানো হচ্ছে আমি বলি কি 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 দিয়ে বানাচ্ছি আপনি করে গেস করেন হ্যাঁ দই নিচ্ছি পাউডার দুধ হ্যাঁ টক দই নিচ্ছি
পাউডার দুধ দিচ্ছি, লিকুইড দুধ দিচ্ছি আর চিনি দিচ্ছি। এখন হচ্ছে চিনি ক্যারামেলাইজ করে লিকুইড দুধটা দিচ্ছি, সাথে পাউডার দুধ দিয়ে জাল দিতেছি এই যে ঘন হওয়া পর্যন্ত। ঠিক আছে, তো ঘন হয়ে যে অর্ধেক হয়ে গেছে 1 কেজি দুধ অলরেডি। এখন বলেন আমরা কি বানাচ্ছি, গেস করেন তো সব কি বানাচ্ছি। পরে কিন্তু বলে দিলাম কি করছি। এই যে মিলে এখন পাশে টক দিয়ে পাঠাই এটা খুবই আর পরে ঠান্ডা হবে না। বলেন সব বলেন কি বানাচ্ছি, গেস করেন। পুরো আমাদের তিনটার দিকে দিলাম। এখন নামাই ফেলনো যায়। আচ্ছা আর একটু, 2 মিনিট। হ্যাঁ। সূত্রটা নিয়ম করে। শিবনন্দীতে এটাই বোঝাতে চেয়েছি, যেটা হচ্ছে ওই যে ওয়েলকাম কেক করবো আমি, যাতে আমরা কেকটা বানাইতে পারি। জি আন্টি ঠিক বলছেন, এটাই বোঝাতে চেয়েছি। আপনার ফেভারিট স্টুডেন্ট সবসময় আপনার সবকিছু বুঝে যায়। আমরা এই বুঝলাম। কি আসলা কেন? শুধু আজ আমরা বুঝলাম না বলে, আজ আমরা ফেভারিট স্টুডেন্ট না বলে, তাই না মিনা? মিনা এটা না শোনা যায়। চুলা অফ করে দিলাম, সামনে চুলাটা তুমি নিয়ে নাও। এবার একটু ফ্যানটা দিলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, স্যার। আচ্ছা, এখন আমরা ননস্টপ মানে ফ্যানটা ছেড়ে দিলাম, ঠান্ডা না, করে না, দিলাম। ও একেবারে ঠান্ডা। না বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে। না, 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 কি জানি। রওনা তো হয়তো আমি জানি একটু নাই রে। এটা তো না লাইভ, এত লং লং। গল্প করবো। আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে। ফ্যান চালিয়ে দিছি, হয়তো একটু শব্দ আসতে পারে। আচ্ছা, এখন আমরা যে এখন প্রসেসটা দেখাবো কি করবো। এখানে একটু আচ্ছা, একদিকে আমরা একটু হাঁড়িটা একটু টক দই মাখাই দিব। আর সবচেয়ে ভালো হয় একটু মাটির হাঁড়িটা একটু সেট করে দিব, তাই না? আর যেহেতু পয়লা বৈশাখে একটা ভাইব আছে মাটির দই, মাটির হাঁড়িতে, এই জন্য আমরা আরো মাটির হাঁড়ি দিলাম। মাটির হাঁড়ি ছাড়া যে সেট হবে না এমন না কিন্তু এখন। বা একটা দই কিনবেন, দইয়ের হাঁড়িটা ভালো করে ওয়াশ করে 2 দিন রোদ লাগাবেন। দইয়ের হাঁড়ি যতই আপনি দম না কেন, কেমন যেন তো মানে শুকনোর উপর কেমন আমি হয়। যখন ওই যে মরাদের কাছ থেকে শিখছি না, ওনারা কি বলছিলেন, ওনারা বলছে যে মাটির দই, মাটির যে হাঁড়িতে দই বানাবে ওই হাঁড়িতে নাকি একবারই দই দিতে হবে। পরে যত দই বানাবে দই আর সেই আগের মতো সেটও হবে না, টেস্টও হবে না, জাস্ট ওইটা একবারই বানাইতে হবে। এই যে খুবই হালকা করে মাখাই দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। আমি এটা কতটুকু আমি তো ট্রাই করি। ওনারা বলছে ওনারা যখন মাটির দই বানায় হাঁড়িতে তখন ওই হাঁড়ি একবারই ইউজ করে, সেকেন্ড টাইম ইউজ করে না। হাঁড়ি আর হাতে পায়। হ্যাঁ, ওনারা থাকলে ওনারা সেকেন্ড টাইম ইউজ করে না। আসলে না যে একটা থাকে অনেক সময় পেয়ে যায়, ওটা করে না, করলে নাকি দইয়ের আউটকাম আসে না, সেট হয় না নাকি। আচ্ছা, আপনারা যদি আবার একটু মানে সাদাটা চান তাহলে তো চিনিটা ক্যারামেল করবেন না। আর যদি একটু মানে বেশি টক চান তাহলে এদিকে একটু লেবুর রস দেবেন। ঠিক আছে, আমরা তো মিষ্টি এটা করছি, তাই কারণে আমরা কিন্তু লেবু টেবু দেই নাই বা নর্মাল চিনি দিই। আপনারা যদি টক দুইটা করেন মানে বেশি টক মিষ্টি না মানে হালকা মিষ্টি বেশি টক, তাহলে একটু লেবুর রস দিন। বা তখন আপনি চিনিটা একটু কমাই দিতে কমাই পারেন। দিন। আর টক দই দিয়ে দিলে এমনিতেও টক 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 একটা সুন্দর ব্যালেন্স হয়। টক মনে হয় মিষ্টি। 2 টেবিলস্পুন টক দই দিচ্ছি আমি, এটা একটু ফেটে দিচ্ছি। বা আপনারা যদি চান ওই যে 1 টাইম কাপে কিন্তু মিষ্টি দই কিনতে পাওয়া যায়, ওই মিষ্টি দইটাও আনতে পারেন। আমি টক দই দিয়ে দিচ্ছি। এটা তো আজকে রেখে দিব, কালকে একদম করবো। আজকে মিনিমাম কম্বল 2টা কম্বল দিয়ে মোড়াই আমাদের ওভেনে রেখে দিব। মানে একটা গরম প্লেসে রাখতে হয়। হ্যাঁ। কম্বল দিয়ে পেঁচানোর পরে একটা গরম প্লেসে রাখতে হয়, যাতে সেট হয়ে যায়। আমরা এই
কালারটাই আমি দেখতেছি। হ্যাঁ দুয়ের উপরে যে একটা শর্ট থাকে না বড়, এটাই আমার বেশি মজা লাগে। এই শর্টটা ভালো করে পরে যদি ই করে ভালো হ্যাঁ। অনেক দুধ দিয়ে করা হয় না, তখন সুন্দর করে শর্টটা পরে, কারণ অনেক দুধ জাল দিলে সুন্দর মালাই মতো হয়ে যায়। আচ্ছা গ্রামদের সাথে দই করে না, আমি দেখছি ওনারা তো 1 কেজি দুধ নেয়, 2 কেজি পানি পরে জাল দিতে চাল দিতেই থাকে, চাল দিতে দিতে ওরা ওই যে আমরা চিকেনটা যেরকম কালার করে দিচ্ছি ওরা তাদের দুধ জাল chicken দিয়ে এরকম হয়। এরকম কালারটা করে তারা। দুধ আসলে দুধ তুমি 5 কেজি দুধ দ্বারা জাল দিলে ওইটা এমনিতেই লাল লাল কালার চলে আসে, ওটা তারা ক্যারামেলাইজ করতে হয়। তাহলে তারা নর্মাল চিনি দেয়। ওটা কিন্তু আমরা লটে বানাই, যখন ওরা বিজনেসের জন্য বানায়, তখন একটা বড় হাঁড়িতে বানায়, ওটা এমনিতেই কালারটা ক্যারামেলাইজ করে, না, কেউ কিছু করতে হয় না। আজকে খালা নাই, খালা খালা- ও আচ্ছা না, আজকে খালা নাই, আজকে আমরা 3 জন। খালা- আন্টি, আন্টি আপনি নাই তো দেখতে আসতেছেন, আপনাকে দেখতে আসে, আমাদেরকে তো দেখতে চায় না। এই দেখেন আমরা টক দইটা হাঁড়িতে সুন্দর করে Mix করে নিচ্ছি। মিক্স করে দেখেন, মিক্স করে নিচ্ছি, দেখছেন? মিক্স বলতে কি মাখায় নিচ্ছি, হ্যাঁ মাথায় এটা না নিলেও চলবে, তবে নিচ্ছি, এটা নিলে ভালো আউটকাম আসে। আমাদের বাড়ি হাইড ঠান্ডা হয়ে গেছে আর একটু হলে ভালো। আঙ্গুল দিয়ে রাখা যায় এরকম ভালো আসছে। হ্যাঁ আন্টি আপনি ব্রেকফাস্ট করছেন? কি করেন আপনি এখন ওইখানে? আমাদের কি দেখতেছেন শুধু? এখন তো আন্টির আমাদের আমরা তো আপনাকে দেখতে পাইতেছি না, আমরা আপনার অনেক বেশি। আন্টিও লাইভ হবে তো মাঝে মাঝে। পয়লা বৈশাখের পলকে আর কি কি বানানো যায় আপনারা একটু কমেন্ট করে জানান। আন্টি তুমি তো অনেক চালাক, গুড। আন্টি শিখছি ধাক্কা খেয়ে খেয়ে। আচ্ছা টক তো এটা সুন্দর ছোট আমরা অল্প টক দিয়ে চাই লাগলে আমরা এদিকে নিয়ে নিতাম, তাই না? এটা প্রাণে নতুন বের হয়েছে, আগে এটা ছিল না। হ্যাঁ আচ্ছা আমি কিন্তু কোনো প্রমোশন করতেছি না। আপনি কি টাকা দিয়ে কিনে আসছেন? হ্যাঁ। আচ্ছা আমাদেরকে বলছে আমাদের ফেভারিট স্টুডেন্ট, আমি লাইভ শেষে রেসিপিটা মিনাকে লিখে দেবো, এটার নাম আন্টিকে বলা যাবে না, খুব ফেমাস কেক, আন্টির অস্ট্রেলিয়া তোলপাড় করে খুঁজে বের করবো। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডান। আন্টিও আমাদের সাথে মিশনারি নিয়ে গেছে। আমরা কি বললাম ভালো না? হ্যাঁ এটাই বলতে আমি ফেভারিট স্টুডেন্ট একটা ছেলেদের কার্টুন বানাইছে আমার খুব হাসি পেয়েছে। আচ্ছা মমতাজ বেগম বলতেছে, আপু সালাম, আমি চার্ট ক্লাসের জন্য বিকাশ করেছিলাম, বাট ওই ক্লাসটা পোস্টপোন হয়েছিল, পরে হওয়ার কথা ছিল, বাট আমি কোনো রিপ্লাই পাইনি, যদি আপনাদের রিভোর্ট টেক কাইন্ডলি আমাকে অ্যাড করবেন প্লিজ। আপনি কি আবার আপনি একটু কাইন্ডলি ক্লিয়ার করেন, আপনি ক্লাসটা আবারও করবেন, তাহলে আমাকে একটু জানান, আর আপনাদের কাছে আমি চেক করে আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? যদি আপনি যদি ক্লাস আমরা এই মুহূর্তে না নিই, আমরা আপনার টাকাটা তাহলে ব্যাক করে দেবো ইনশাল্লাহ। টাকা দিছিল বলতেছে টাকা দিছিল, কবে দিছিল? যখন টার্ফে ক্লাস দিছিল, পরে হচ্ছে পোস্টপোন করা হয়েছিল, বাট আমি কোনো রিপ্লাই পাইনি, যদি আপনাদের রিপোর্ট চেক থাকে কাইন্ডলি আমাকে অ্যাড করবেন প্লিজ। আচ্ছা অবশ্যই ইনশাল্লাহ। আন্টি বলছে মানে কি, নাম বলো, আমি কেকটা টেস্ট করতে চাই। আমাদেরকে রেসিপি বলবে, আমরা বানাবো, আপনি নাম খুঁজে বের করবেন, এটা হচ্ছে আপনার টাস্ক। আমি তো কাজ আপনার করে favorite দেখি student যে- দিছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ছোট একটা পার্টি না mix করো। বা এটার মধ্যে হ্যাঁ, নিয়ে 2 টেবিলস্পুন বললেন। আচ্ছা, এদিকে 2 টেবিলস্পুন টক দই নিলাম। আপনারা চাইলে ওই যে বললাম না মিষ্টি দুইটা কিনে নিতে পারেন, ওই মিষ্টি দুইটাও দিতে পারেন। এদিক থেকে আমি 1 চা চামচ 2 চামচ দিলাম, নিয়ে ভালো করে মিক্স করে নিন।
ঠিক আছে আন্টি, পুরোটা বসাবো। আমি দিয়ে দিব। এই যে তো রাখো। আচ্ছা, যেতে দিলে সুন্দর করে দিই। এই যে, ঠিক আছে, তেমন আর নাম স্ক্রিনশট রেখে দিচ্ছি, আমি ওনাকে খুঁজে বের করে ওইটা আমি লিঙ্কটা দিয়ে দিব অনলাইন ক্লাসে। অনলাইনে দিয়েছি? না মানে যেহেতু আমি একটু দিচ্ছি না, এই জন্য আমি অনলাইনে তো তার একটু তো সামনে আছে। ও, ডার্কের সামনে। অনলাইনে অনেক সুন্দর করে বোঝানো যায়। এই জন্যই আপনি অনলাইন স্কুল হোল্ডার ইউজ করো। স্কুল হোল্ডার ছিল এখানে, সারাদিন মাত্র নিয়ে গেছে, সারাদিন ক্লিন করে ফেলছিলাম। তাই এখন তো দিয়ে দেবো আমি। হ্যাঁ। অবশ্যই আলাদা ভালো করে মিক্স করে তারপরে এর সাথে অ্যাড করবে। ভালো করে মিশিয়ে নিলাম। হ্যাঁ, এটা মিক্স করো। আচ্ছা, আমাদের দই ডান। এখন আমরা এই কারিতে দিয়ে দিই। ভিডিও। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি প্রথম থেকে আমি কি কি করছি। প্রথমে আমরা হাফ কাপ চিনি নিয়ে এটা ক্যারামেল করে নিছি। ক্যারামেল করার পর 1 কেজি দুধ দিয়ে দিছি। 1 কেজি দুধ দেওয়ার পরে ননস্টপ নাড়তেছিলাম। নাড়ার মাঝখানে 4 টেবিল স্পুন পাউডার দুধ দিছি। পাউডার দুধ দিয়ে আবার 1 কেজি দুধের হাফ কেজি করে দিচ্ছি। হাফ কেজি করার পর লামায় ঠান্ডা করে, মানে যেরকম কুসুম গরম থাকে এই পর্যায়ে 2 টেবিল স্পুন টক দই অ্যাড করছি। আপনারা চাইলে মিষ্টি দই অ্যাড করতে পারেন। তারপরে একটা হাঁড়িতে দিয়ে দিলাম, মাটির হাঁড়িতে। দুইটা মাটির হাঁড়িতে সেট করতে দিলেই ভালো হয়। তারপরে এখন আপনারা যদি চান 2টা টাওয়াল দিয়ে ভালো করে গরম জায়গায় দিতে পারেন। আর মুসালিম ভাইয়ের কাছে টেকনিক একটা, সেটা কি অনেক সময় আমরা যেটা করি বা আমি আমার নানুকে করতে দেখছি যে ওনারা কি করতো, ওনারা দুধটাকে জাল দিয়ে ওর মাঝখানে হচ্ছে যখন দুধ ঠান্ডা হইতো, কোনো এই যে আমরা তো টক দই বেসন দিচ্ছি বা মিষ্টি দই বেসন দিই, ওরা এরকম কিছু দিত না। আমাদেরকে দেখতাম যে জাস্ট টক দইটা ওইরকম মাটির পাত্রে ঢেলে ওর মাঝখানে 4-5টা কাঁচা মরিচের গোটা দিয়ে সুন্দর করে র্যাপ করে রেখে দিত চুলার কাছে বা রান্নাঘরে, যেখানে একটু গরম থাকে, রেখে দিত ওভারনাইট। সকালে উঠে দেখতাম যে পুরো দই সেট হয়ে গেছে। এটাও এইভাবে হয়, আমি অনেকবার ট্রাই করছি বাসায়, আমারও হয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এটা করা যেতে পারে। আবার চাইলে তুমি হ্যাঁ ওভেন অনেক গরম থাকে, এরকম রেখে দিতে পারো এখানে। এটা করাচ্ছে, এটাতে আপনার যদি রিস্ক লাগে আপনারা এটাই করেন, বেসন দিয়ে করলে কোনো ফেল রেসিপি হবে না। এই যে এইভাবে টক দই মিশিয়ে যখন আপনি দিবেন বা কোনো দইয়ের মিক্সার যখন মিক্স করে দিবেন দুধের সাথে, তখন দইটা এমনিতেই খুব ভালোভাবে সেট হবে। এটা একদম হচ্ছে নো ফেল রেসিপি, তো এটাই ট্রাই করেন। আর ওইটাও ট্রেনে ট্রাই করে দেখতে হবে, ওটা খুব ইজি। আমরা বাসায় যখন বানাই, আমি অল্প অল্প করে তখন এভাবেই বানাই, খুব ইজিলি সেট হয়ে যায়। তা এখন আমরা করবো কি, আমরা তাওয়ালদের কাছে গরম করে রেখে দিই। আপনারা কি করুন, তাওয়াল অথবা কোনো গরম কাপড় অথবা কম্বল, 2-3টা কম্বল দিয়ে এমন জায়গায় রাখবেন, যেন সেখানে খুব গরম থাকে, ঠান্ডা পরিবেশ না। ওইখানে রেখে দিলেই ইনশাল্লাহ ওভারনাইট সেট হয়ে যাবে। এখন শুধু সেট হওয়ার পর আমরা এটা আগামীকালকে দেখাবো, এটা আউটকাম ইনশাল্লাহ।
কেমন আর হবে, টক হবে, তোমার মজা লাগবে না। মজা লাগছে? চাপাতি মায়েরা আমরা টক দইটা ইউজ করছি কারণ হচ্ছে আমরা ছিলাম মিষ্টি আর টকের একটা ব্যালেন্স মিষ্টি দই হোক, এই জন্য যারা একদম পুরো মিষ্টি দই চান তারা মিষ্টি দইটা আনবেন। আর অবশ্যই দই যে পাত্র সেট করবেন ওই পাত্রে যে মিষ্টি দই বা টক দই যেটা আনবেন ওটা একটু মাখায় দিবেন, তারপর হচ্ছে ঠান্ডা করে ওর মধ্যে মিক্স করে দিবেন। যেহেতু এটা গরমে থাকে না, হ্যাঁ। তারপরে একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি গন্ধ থাকে। হ্যাঁ, একটা ট্যাঙ্কি গন্ধ আসবেই, কিন্তু তারপরও যারা একটু মিষ্টি চায় হ্যাঁ। তারা এটা দিবে। আর আমরা চাইছি একটু টক মিষ্টি ব্যালেন্স, এর জন্য আমরা টক দইটা দিচ্ছি। এত মিষ্টি কি দরকার? দইয়ের চিরার মাঝে বেশি করে কলা নিবেন, তারপরে দই নিবেন, মাখায় খাবেন। বাঙালি খাবার আমার দই চিড়া। হ্যাঁ, দই চিড়া দিয়ে খাইতে পারেন। আর আপনারা আমাদের একটু আইডিয়া দেন পয়লা বৈশাখে আমরা কি কি করতে পারি, বা আপনারা কি কি করতেছেন পয়লা বৈশাখে আমাদেরকে জানাতে পারেন। মানে দই চিড়া খায়, আর আজকে দই চিড়া পর্যন্ত খাই খায়, নাই। আর এবার কিন্তু অনেক গরম, দই চিড়া খাবে, হ্যাঁ। প্লাস হচ্ছে মাঠা মাখা খাবে। খাবে, তারপর লাচ্ছি খাবে, সাথে তো পান্তালিশ আছেই, পান্তালিশের তো কোনো জুড়ি নাই। তো আপনারা আমাদের কিছু আইডিয়া শেয়ার করতে পারেন আমরা কি কি করতে পারি। আর আমরা ইনশাল্লাহ একটা স্পেশাল কিছু নিয়ে হাজির হবো পয়লা বৈশাখে, তখন দেখা হবে। আর যারা 26 তারিখে ক্লাস করতে চান অবশ্যই এখন সময় আছে, সিট বুকিং করে ফেলবেন। আমাদের কিন্তু খুবই লিমিটেড সিট বাকি আছে। 26 তারিখে হচ্ছে আর্টিস্ট অ্যান্ড ব্রেডের ক্লাস, আর 27 তারিখে হচ্ছে অ্যাসোর্টেড ড্যানিশ অ্যান্ড ডোনাটসের ক্লাস। যদি করতে চান আমাদের তার ইনবক্স করে ফেলবেন। আর কি আছে বাকি? এই তো আর business হচ্ছে class এর আরেকটা date কথা টা আবার একটু ফেলে বলে দিই, ওই যে আমাদের অপেরা কেক আর মাত্র 4 পিস আছে। যদি ফ্রেশ পিস নিতে চান অর্ডার করতে পারেন। আর 26 না 21 থেকে 26, হ্যাঁ আমাদের 21 থেকে 26 মে প্রফেশনাল বিজনেস ক্লাসের ডেট করবে ইনশাল্লাহ। যদি আপনারা করতে চান রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আর অবশ্যই শেফ কোড পাবেন এই যে প্রফেশনাল বিজনেস ক্লাসে। তো এই পর্যন্তই, আমরা এখন এটাকে সেট করতে দিয়ে দিই নাকি? হ্যাঁ, শারমিন আপু গেছে টাওয়াল আচ্ছা, আনতে। আমরা কিভাবে পেঁচাবো আমরা দেখাই দিচ্ছি, একটু থাকি আমাদের সাথে থাকবেন, আমরা দেখাই দিচ্ছি কিভাবে আমরা এটা পেঁচায় রাখবো। কি যায়, মরে গেছে। আপনাদের কিছু বলা থাকলে বলেন, আপনারা কে কি করছেন, কোথা থেকে শারমিন আপু দেখতেছেন, দইটা নিয়ে আসছে। এটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের কেমন লাগলো রেসিপিটা বলতে পারেন, অথবা আমাদেরকে কোন ট্রিক্স দিতে পারেন যদি আপনার জানা থাকে কিভাবে সেট ভালো হবে। শীতে এই কাঁপতেছে। দেখেন আমরা কম্বল নিয়ে এসেছি, আমি তো 2টা আনছে। শীতে কাঁপতেছে। হ্যাঁ দেখি বিছাই দিই, দাঁড়াও ডাবল করে দিই। এত বড় তো লাগবে না বাবু, তুমি তো ডাবল করার পরও অনেক বড়। দাঁড়ান, এই যে বলুন দেখেন। না। ঠিক আছে, এই যে দিলাম, তারপরে এই পাশ থেকে দাও, এবার এখান থেকে দিলাম, এবার এখান থেকে দাও, এরপরে যে এখান থেকে দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে আমাদের এখন এটা হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে ওভেনটা আছে ওইখানে কিছু আমাদের গরম এমনিতেই আমরা ওইখানেই রেখে দিচ্ছি। বুঝবে? ডুববে। কম্বল থেকে মোটা হয়ে গেছে। এরপর বের করতে হবে। আচ্ছা বের করবো। টাওয়ালটা খুলে আচ্ছা। একটা মাছ খুলে। ঠিক আছে, আমরা ওভেনে রেখে দিছি। কালকে ইনশাল্লাহ 10টার দিকে আমরা এটা খুলবো, বা সকাল 6টায় যখন খুলি। অনেকদিন মানে আন্টি নাই যেহেতু লাইভ করছি, কিন্তু বোলটুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আন্টিও তো অনেক মিস করছি। আর কালকে আমরা এটা রিভিউ দিয়ে দিব, বা রিভিউস আকারে দিয়ে দিব এটা কেমন হয়েছে আমাদের দুইটা দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সুইটিংয়ের জন্য দোয়া করবেন, আন্টির জন্য দোয়া করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ পরে আবার লাইভ ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি, আল্লাহ হাফেজ। কেমন হলো আমাদের জানাবেন। আপনিও মাঝে মাঝে লাইভ হয়ে আমরাও হ্যাঁ, দেখবেন। আমাদেরকে দেখান আপনি কি করতেছেন। Okay. আল্লাহ হাফেজ।